সাগরের জলসীমা ঘিরে এই অবৈধ বাণিজ্য আর চাঁদাবাজির অভিযোগে ক্ষোভ বাড়ছে জেলেদের মাঝে। তাদের দাবি, সাগর ব্যক্তিগত সম্পত্তি নয়, সিন্ডিকেটের দখলমুক্ত করার পদক্ষেপের অপেক্ষায় উপকূলের জেলেরা। কুতুবদিয়ার বঙ্গোপসাগরে মোহনায় মিলছে সাগর বিক্রির অবৈধ বাণিজ্য। অভিযোগ উঠেছে একটি সিন্ডিকেট সাধারণ জেলেদের মাছ ধরার স্থানগুলো বিক্রি করছে লাখ লাখ টাকায়। চাঁদা না দিলে সেই স্থান অন্য জেলের কাছে বিক্রির অভিযোগ আছে। জেলেদের দাবি, বছরের পর বছর চাঁদাবাজদের কাছে জিম্মি তারা। সমুদ্র বিক্রি নিয়ে সহকর্মী আকরাম হোসেনের প্রতিবেদন। কুতুবদিয়ার বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার এই নির্দিষ্ট স্থানগুলো স্থানীয়ভাবে পরিচিত ফার নামে। অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট এসব ফার 50,000 থেকে 2 লাখ টাকায় বিক্রি করছে জেলেদের কাছে। জেলেদের অভিযোগ, টাকা দিয়ে ফার কেনার 1 মাস না যেতেই আগের ফারের সামনে নতুন ফার তৈরি করে আবারও টাকা দাবি করা হয়। টাকা না দিলে সেই জায়গা অন্য জেলেদের কাছে বিক্রি করে দেয় চক্রটি। সশাক্যতে তারার সাম্য দিয়ে টিয়া দিই যা ইতারা তোফান লই এখন এই অবস্থা মাঝে তারা আবার আরা তো জোর করি আর ফারকিন বেদখল করি আর জাল সম্ভব হইতো নদের আরা কেউ 2 লাখ 2.5 লাখ 1.5 লাখ এরকম দিয়ে আর তো এস্টামও আছে, মানুষও সাক্ষী আছে। টিয়া দেওয়ানোর পরে তারা তো আরা ফারকিন কিনিয়ে লই 10-15 জন যাইলে এখন আর মানে জাল সম্ভব না পারে এটা দিলাম আমি মাত্র মগরের উপর আসার পর আর জিনিস কিনে আর কি। স্থানীয় জনপ্রতিনিধি জানান, সাগরে মাছ ধরার অধিকার নিয়ে এই অবৈধ বাণিজ্য এখন রূপ নিয়েছে চাঁদাবাজিতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জেলেরা। তারা এই সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চান। চাঁদা দিয়ে দিতে হবে, নইলে ভারত নুড়ে যেতে হবে। আমরা সকল প্রশাসনের বুঝেছি, এই আমাদের প্রশাসনের বোঝানোর পক্ষে বিদায় আমরা কোনো প্রশাসনিকভাবে আমরা কোনো কিছু পাই নাই। তাদের আমরা এখনো তো আমাদের নির্যাতিত আছি। সরকারি জলসীমা বিক্রির অভিযোগকে গুরুতর অপরাধ বলছে কোস্টগার্ড। জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস তাদের। আমাদের গোয়েন্দা নজরদারি ওখানে বৃদ্ধি করা হয়েছে এবং আমরা ইতিমধ্যেই তাদের বেশ কিছু তথ্য আমরা পেয়েছি এবং তার প্রেক্ষিতে আমরা আমাদের টহল কার্যক্রম পরিচালনা করে খুব শীঘ্রই হয়তো তাদেরকে আমরা আটক করে আইনের আওতায় নিয়ে আসবো। সাগরের জলসীমা ঘিরে এই অবৈধ বাণিজ্য আর চাঁদাবাজির অভিযোগে ক্ষোভ বাড়ছে জেলেদের মাঝে। তাদের দাবি, সাগর ব্যক্তিগত সম্পত্তি নয়, সিন্ডিকেটের দখলমুক্ত করার পদক্ষেপের অপেক্ষায় উপকূলের জেলেরা। বঙ্গোপসাগরের মোহনা থেকে আকরাম হোসাইন, নিউজ 24।